বন্ধুরা, আপনাদের সানি ইসলামিক ভয়েসে স্বাগতম। আজকের গল্পটা বাস্তব জীবনের মতোই সত্য আর শিক্ষামূলক। এক অহংকারী রাজার আর এক ঈমানদার কাঠুরের গল্প। এই গল্প আমাদের শেখাবে কিভাবে এক ক্ষণিকের ক্ষমতা মানুষকে অন্ধ করে দিতে পারে, আর কিভাবে এক সাধারণ মানুষের ঈমান পুরো রাজ্যের ভাগ্য বদলে দিতে পারে। সোনালি সূর্যের আলো রাজপ্রাসাদের মিনারে পড়ছে। বাগানে ফুলের ঘ্রাণ, সৈন্যদের শৃঙ্খল পদধ্বনি, আর রাজদরবারে সুর বাজছে। রাজা মিরাজউদ্দিন বসে আছেন সোনার সিংহাসনে। তার চারপাশে রাজকর্মচারী, মন্ত্রী, সৈন্য, কবি, সবাই তার প্রশংসায় মুখর। কবি রাজাকে বলল, হে রাজাধিরাজ, আপনি এই ভূমির সূর্য, আপনার দয়ার ছায়ায় মানুষ বাঁচে। রাজা গর্ব ভরে বললেন, আমার রাজ্য আজ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ, আমার আদেশ ছাড়া পাতাও নড়ে না। মন্ত্রী ভয়ে রাজাকে বলল, মহারাজ, আল্লাহর কুদরতের কথা ভুলে যাওয়া ঠিক নয়। রাজা হেসে বললেন, আল্লাহ, ওটা তো পুরোহিতদের গল্প, আমার শক্তি আমার ভাগ্য। রাজ্যের সীমানা পেরিয়ে ছোট এক গ্রাম, সেখানে বাস করে কাঠুরে আব্দুল্লাহ। পরিশ্রমী, দরিদ্র, কিন্তু ঈমানদার মানুষ। প্রতিদিন ফজরের নামাজ পড়ে, কুয়ো থেকে পানি নিয়ে বনে যায় কাঠ কাটতে। তার ঘরে স্ত্রী আয়েশা আর ছোট ছেলে ইউসুফ। স্ত্রী মৃদু হাসিতে আব্দুল্লাহকে বলল, আজ আবার বনে যাচ্ছ? আব্দুল্লাহ বললেন, হ্যাঁ আয়েশা, রিজিকের খোঁজে বের হব। আল্লাহ যার জন্য লিখে রেখেছেন সেই রিজিক তো পেতেই হবে। ছেলে ইউসুফ বলল, আব্বু, রাজা কি আমাদের মতো কাজ করে? আব্দুল্লাহ হেসে বললেন, না বেটা, রাজা রাজত্ব করে, কিন্তু যে নামাজ পড়ে সেই আসল রাজা। একদিন রাজা শিকার অভিযানে বের হন। চারদিক বন, পাখির ডাক, দূরে পাহাড়। হঠাৎ সৈন্যরা পথ হারিয়ে ফেলে। রাজা একা হয়ে যান। তৃষ্ণায়, ক্লান্তিতে কাতর হয়ে পড়েন। রাজা ক্লান্ত কণ্ঠে বললেন, কেউ নেই? পানি দাও, আমি তৃষ্ণায় মরছি। দূরে এক কাঠুরে কাজ করছিল, সেই আব্দুল্লাহ। রাজাকে দেখে ছুটে আসে। আব্দুল্লাহ বলল, আসসালামু আলাইকুম ভাই, আপনি বনে কি করছেন? রাজা বললেন, আমি পথ হারিয়েছি, একটু পানি দাও। কাঠুরে তার পুরনো মাটির কলসি থেকে পানি এগিয়ে দেয়। রাজা চেয়ে দেখে বলেন, এই পানি, এতে তো পোকা ভাসছে। আব্দুল্লাহ বলল, হ্যাঁ, কিন্তু আল্লাহর নামে যদি খাও, এটা জান্নাতের পানির মতো লাগবে। রাজা একটু থেমে পান করেন। মুখে এক অদ্ভুত শান্তি আসে। রাজা চিন্তিতভাবে বললেন, তুমি কিভাবে এত খুশি? তোমার তো কিছুই নেই। আব্দুল্লাহ রাজাকে বলে, আমার সব আছে রাজা, আমার পরিবার আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে, আর অন্তরে শান্তি আছে। কিছুদিন পর ভয়ানক ঝড় বন্যা রাজ্যে আঘাত হানে। নদী উপচে পড়ে, বাড়িঘর ধ্বংস হয়ে যায়, রাজপ্রাসাদেও পানি ঢুকে যায়। রাজা পালাতে বাধ্য হন। রাজা ভীত কণ্ঠে বলেন, আমার প্রাসাদ, আমার সৈন্যরা কোথায়? মন্ত্রী বললেন, সব কিছু ধ্বংস হয়ে গেছে মহারাজ। রাতের অন্ধকারে রাজা একা হয়ে পড়েন। ভেজে কাপড়, ক্ষুধা, ক্লান্তি। শেষমেশ দূরে এক কুঁড়েঘর দেখে এগিয়ে যান। সেটি কাঠুরে আব্দুল্লাহর ঘর। আব্দুল্লাহ দরজা খুলে বলেন, কে আপনি? রাজা নম্র কণ্ঠে বলেন, আমি পথ হারা এক মানুষ, আশ্রয় চাই। আব্দুল্লাহ হেসে বললেন, আসুন ভাই, ভিতরে আসুন। আল্লাহর বান্দার জন্য দরজা কখনো বন্ধ নয়। রাজা ভিতরে এসে বসেন। সেই রাতেই আল্লাহ তার হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে দেন। রাত গভীর, বাইরে বৃষ্টি থেমে গেছে। আব্দুল্লাহ নামাজে দাঁড়ান। রাজা দেখেন এক সাধারণ মানুষ আল্লাহর সামনে কান্নায় ভেঙে পড়ছে। রাজা নিজেকে বলেন, এমন শান্তি আমি কখনো পাইনি। তিনি ধীরে ধীরে হাঁটু গেড়ে বসেন, হাত তোলেন। রাজা কান্না ভরা কণ্ঠে বলেন, হে আল্লাহ, আমি গর্ব করেছি, ক্ষমা করো। আমি ভেবেছিলাম আমি রাজা, কিন্তু আসল রাজত্ব তোমারই। পরদিন সূর্য ওঠে। রাজা কাঠুরেকে ধন্যবাদ জানিয়ে ফিরে যান রাজ্যে। রাজ্য ধীরে ধীরে পুনর্গঠিত হয়। এবার তিনি নিজের অহংকার ত্যাগ করে আল্লাহর বিধান মেনে চলা শুরু করেন। কাঠুরে আব্দুল্লাহকে তিনি রাজদরবারে আহ্বান করেন। রাজা নম্র কণ্ঠে কাঠুরেকে বলেন, আব্দুল্লাহ, তুমি আমার শিক্ষক, আমার রাজ্যের উপদেষ্টা হও। কাঠুরে চোখে জল নিয়ে বললেন, আমি রাজদরবার চাই না রাজা, আমি শুধু চাই আপনি আল্লাহর পথে থাকুন। বন্ধুরা, রাজা ও কাঠুরের এই গল্প আমাদের শেখায় যে অহংকার মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু বিনয় মানুষকে আল্লাহর প্রিয় বান্দা বানায়। আল্লাহ তাআলা বলেন, যে নিজেকে বড় মনে করে আমি তাকে হেয় করব, আর যে নিজেকে বিনয়ী করে
আমি তাকে উঁচু মর্যাদায় পৌঁছে দেব। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারা এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।